স্বাগতম সবাইকে বাইনারি সংখ্যার গল্পে। আজকে আমরা জানবো জন্মদিন কিভাবে নির্ণয় করতে হয়। শুরুতে গল্পটা আমরা একটু জেনে নিব। মাজেদুর একজন ম্যাজিশিয়ান, সে যে কারোর জন্মদিন বলে দিতে পারে চোখের নিমেষেই। তার কাছে যদি 5টি কার্ড থাকে, এই 5টি কার্ডের ভিতরে যদি যে কেউ একজন বলে কোন কোন কার্ডের ভিতরে তার জন্ম তারিখ আছে, যে যে কার্ডের ভিতরে তার জন্ম তারিখ আছে, এই কথাটা শোনা মাত্র মাজেদুর বলে দিতে পারে তার জন্ম তারিখটি কত। কিন্তু কিভাবে সম্ভব তার জন্ম তারিখটি বলা, আজকে আমরা জানবো এই বিষয়টি কিভাবে নির্ণয় করতে হয়। তা আমরা যদি লক্ষ্য করি, এখানে আমাদের মোট 5টি কার্ড আছে। আমাদের কার্ডগুলোর নামকরণ করা হয়েছে 0 থেকে 4 পর্যন্ত। এখন কেউ একজন বলল তার জন্ম তারিখ হচ্ছে 0, 2 এবং 3 নম্বর কার্ডে আছে। মাজেদুর সাথে সাথে বলে দিল তার জন্ম তারিখ 13 তারিখে। কিন্তু কিভাবে সম্ভব যে 13 তারিখে তার জন্মদিন সে বলে দিল? আমরা যদি একটু খেয়াল করি, তাহলে এই 3টে কার্ডের ভিতরে ছাড়া অন্য কোনো কার্ডে 13 তারিখ নাই। অন্য একজন ব্যক্তি বলল তার জন্ম তারিখ হচ্ছে 3 এবং 4 নম্বর কার্ডে আছে। মাজেদুর সাথে সাথে বলে দিল তার জন্ম তারিখ 24 তারিখে। কিন্তু কিভাবে সম্ভব চোখের নিমেষেই তার জন্ম তারিখ বলে দিল? আজকে আমরা জানতে চাই যে কারোর জন্মদিন কিভাবে নির্ণয় করব এবং এরকম একটি ম্যাজিক কার্ড কিভাবে তৈরি করব। আমরা প্রথমে জানবো মাজেদুর কিভাবে জন্ম তারিখটি নির্ণয় করছিল। যখন কেউ একজন বলছিল জন্ম তারিখটি হচ্ছে 0, 2 এবং 3 নম্বর কার্ডে আছে, মাজেদুর সাথে সাথে খেয়াল করছিল 0, 2 এবং 3 নম্বর কার্ডে কোন কোন সংখ্যাগুলো প্রথমে আছে। প্রথমে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো যোগ করে বলে দিয়েছিল তার জন্ম তারিখটি কত। আমরা লক্ষ্য করলে দেখতে পাই 0 কার্ডের প্রথম সংখ্যাটি 1, 2 নম্বর কার্ডের প্রথম সংখ্যাটি হলো 4 এবং 3 নম্বর কার্ডের প্রথম সংখ্যাটি হলো 8। এই তিনটি সংখ্যা যোগ করলে আসে 13। তাহলে এই ব্যক্তিটির জন্ম তারিখ হবে 13 তারিখে। এবার আসি দ্বিতীয় ব্যক্তির জন্ম তারিখটি কিভাবে নির্ণয় করা হয়েছিল। তা আমরা খেয়াল করলে দেখতে পাই একইভাবে জন্ম তারিখটি নির্ণয় করা হয়েছিল। যখন অন্য কোনো ব্যক্তি বলেছিল তার জন্ম তারিখ 3 এবং 4 নম্বর কার্ডে, মাজেদুর লক্ষ্য করছিল 3 এবং 4 নম্বর কার্ডের প্রথমে কোন সংখ্যাটি আছে। মাজেদুর লক্ষ্য করে দেখলো 3 এবং 4 নম্বর কার্ডের প্রথম সংখ্যা দুটি হচ্ছে 8 এবং 16। তো এই দুটি সংখ্যা যদি যোগ করা হয় তাহলে আসে 24। তাই মাজেদুর সাথে সাথে বলে দিয়েছিল তার জন্ম তারিখটি হবে 24 তারিখে। এখন আমরা যে কেউ জন্মদিনের ম্যাজিক ট্রিক দেখাতে পারবো, কিন্তু মাজেদুর এরকম 5টি কার্ড সে কিভাবে নির্ণয় করছিল। আজকে আমাদের মূল আলোচনার বিষয় কিভাবে এরকম 5টি কার্ড আমরা তৈরি করব। শুরুতে আমরা একটা কার্ড নিয়েছি, এখানে 0 থেকে 4 পর্যন্ত কার্ডগুলোর নামকরণ করা আছে। তাহলে প্রথম কার্ড হচ্ছে কার্ড 0, এরপর হচ্ছে কার্ড 1, এরপরটি কার্ড 2, এরপরটি কার্ড 3, এরপরটি হচ্ছে কার্ড 4। প্রথমে আমরা প্রত্যেকটি কার্ডের জন্য বাইনারি সংখ্যার বিটগুলো লিখে নিব। তাহলে আমরা 0 থেকে 4 পর্যন্ত বিটগুলো যদি লিখি, প্রথম কার্ডের জন্য বিট সংখ্যা 1, দ্বিতীয় কার্ডের জন্য বিট সংখ্যা 2, 2 নম্বর কার্ডের জন্য বিট সংখ্যা 4, 3 নম্বর কার্ডের জন্য হচ্ছে বিট সংখ্যা 8 এবং 4 নম্বর কার্ডের জন্য বিট সংখ্যা 16। আমরা এই 5টি সংখ্যা দিয়ে মোট 31টি সংখ্যা তৈরি করতে পারবো। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাই একটি মাসের সর্বোচ্চ 31টি তারিখ আছে। তা আমরা এখানে 2 থেকে 31 পর্যন্ত সংখ্যাগুলো লিখছি। এখন এই 5টি কার্ডের ভিতরে 1 থেকে 31 পর্যন্ত তারিখগুলো বসাতে হবে। কোনো একটি তারিখ এই 5টি বিটের কোন কোন সংখ্যাগুলো যোগফল রূপে প্রকাশ করা যায় এটা প্রথমে নির্ণয় করতে হবে। যে যে সংখ্যাগুলো যোগফল ওই তারিখটি পাওয়া যাবে সেই কার্ডগুলোতে আমাদের ওই তারিখটি বসাতে হবে। তা শুরুতে আমরা যদি 1 লিখি, তাই 1 লেখার জন্য শুধু 1-এরই প্রয়োজন হয়, অর্থাৎ 0 কার্ডে শুধু 1 বসবে। এরপরের সংখ্যাটি হলো 2, তাহলে কার্ড 2 তে আমরা 2 বসাবো। এরপরের সংখ্যাটি হলো 3, 3 লেখার জন্য 2 আর 1 এর প্রয়োজন হয়, 2 আর 1 যেখানে আছে এই ঘরটিতে আমাদের 3 তারিখ বসবে। তা আমরা কার্ড 1 এবং কার্ড 0 তে 3 তারিখ বসাবো। 4 লেখার জন্য অন্য কোনো সংখ্যার প্রয়োজন হয় না, তাই দ্বিতীয় কার্ডে আমরা 4 বসাবো। এরপরের সংখ্যাটি হলো 5, 5 লেখার জন্য আমাদের 4 আর 1 এর প্রয়োজন হয়, তাহলে 5 তারিখটি আমরা বসাবো কার্ড 2 এবং কার্ড 0 তে। এরপর 6 কে 4 আর 2 এর যোগফল রূপে প্রকাশ করা যায়। 4 আর 2 যে কার্ডে আছে এই কার্ড দুটিতে আমাদের 6 তারিখ বসাতে হবে। তা আমরা 2 এবং 1 নম্বর কার্ডে 6 তারিখ বসাবো। 6 তারিখের পরের সংখ্যাটি হলো 7 তারিখ। 7 তারিখ হচ্ছে 4, 2 এবং 1 এর যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে 4, 2 এবং 1 হচ্ছে কার্ড 2, কার্ড 1 এবং কার্ড 0 তে আছে, তাই এই তিনটা কার্ডে আমরা 7 তারিখ বসাবো। এরপরের সংখ্যাটি হলো 8, 8 লেখার জন্য আমাদের অন্য কোনো সংখ্যার প্রয়োজন হয় না, তাহলে 3 নম্বর কার্ডে শুধু 8 বসবে। পরবর্তী সংখ্যাটি হলো 9, 9 লেখার জন্য আমাদের 8 আর 1 এর যোগফল রূপে প্রকাশ করা যায়। 8 আর 1 আছে আমাদের 3 এবং 0 কার্ডে, এই 3 এবং 0 কার্ডে আমাদের 9 তারিখটি বসাতে হবে। এর পরবর্তী সংখ্যাটি হলো 10, 10 কে হচ্ছে 8 আর 2 এর যোগফল রূপে প্রকাশ করা যায়। তা 8 এবং 2 যে ঘরে আছে এই ঘরে আমাদের 10 বসাতে হবে, অর্থাৎ 3 এবং 1 নম্বর কার্ডে আমাদের 10 বসাতে হবে। এর পরবর্তী সংখ্যাটি হলো 11, 11 কে 8, 2 এবং 1 এর যোগফল রূপে প্রকাশ করা যায়। তা আমরা লক্ষ্য করলে দেখতে পাই কার্ড 3 তে 8 আছে, কার্ড 1 এ 2 আছে এবং কার্ড 0 তে 1 আছে।
কার্ড 3, কার্ড 1 এবং কার্ড 0-তে আমাদের 11 সংখ্যাটি বসাতে হবে। এর পরবর্তী সংখ্যাটি হলো 12। 12কে 8 আর 4-এর যোগফল রূপে প্রকাশ করা যায়। তা 8 আর 4 আছে আমাদের কার্ড 3 এবং কার্ড 4-এ, অর্থাৎ কার্ড 3 এবং কার্ড 4-এ আমাদের 12 বসাতে হবে। এর পরবর্তী সংখ্যাটি হলো 13। 13কে আমরা 8, 4 এবং 1-এর যোগফল রূপে প্রকাশ করতে পারি। তা 8, 4 এবং 1 আছে আমাদের 3, 2 এবং 0 কার্ডে, তাহলে এই 3টি কার্ডে আমাদের 13 বসাতে হবে। এর পরবর্তী সংখ্যাটি হলো 14। 14কে 8, 4 এবং 2-এর যোগফল রূপে প্রকাশ করা যায়, অর্থাৎ 8, 4 এবং 2 কার্ড 3, কার্ড 2 এবং কার্ড 1-এ আছে। এই 3টি কার্ডে আমাদের 14 বসাতে হবে। এর পরবর্তী সংখ্যাটি হলো 15। 15কে 8, 4, 2 এবং 1-এর সমষ্টি রূপে প্রকাশ করা যায়। 8, 4, 2, 1 আমাদের 3, 2, 1 এবং 0 কার্ডে আছে, তাহলে এই 4টি কার্ডে আমরা 15 বসাবো। এর পরবর্তী সংখ্যাটি হলো 16। 16কে অন্য কোনো সংখ্যার যোগফল রূপে প্রকাশ করার প্রয়োজন হয় না, তাহলে 4 নম্বর কার্ডে শুধু 16 বসবে। এর পরবর্তী সংখ্যাটি হলো 17। 17কে আমরা 16 আর 1-এর যোগফল রূপে প্রকাশ করতে পারি। 16 এবং 1 আমাদের কার্ড 4 এবং কার্ড 0-তে আছে, তাহলে কার্ড 4 এবং 0-তে আমাদের 17 বসাতে হবে। এর পরবর্তী তারিখ হচ্ছে 18। 18কে আমরা 16 আর 2-এর যোগফল রূপে প্রকাশ করতে পারি, তাহলে 16 আর 2 আছে আমাদের 1 এবং 4 নম্বর কার্ডে, তাহলে 1 এবং 4 নম্বর কার্ডে আমাদের 18 তারিখ বসাতে হবে। এর পরবর্তী তারিখ হচ্ছে 19। 19কে আমরা 16, 2 এবং 1-এর যোগফল রূপে প্রকাশ করতে পারি। 16, 2 এবং 1 আছে আমাদের 4, 1 এবং 0 কার্ডে, তাহলে এই 3টি কার্ডে আমাদের 19 তারিখ বসাতে হবে। এর পরবর্তী তারিখটি হচ্ছে 20। 20কে আমরা 16 এবং 4-এর যোগফল রূপে প্রকাশ করতে পারি। 16 আর 4 আছে আমাদের কার্ড 4 এবং কার্ড 2-এ, এই দুটি কার্ডে আমাদের 20 তারিখ বসাতে হবে। এর পরবর্তী সংখ্যাটি হলো 21। 21কে আমরা 16, 4 এবং 1-এর যোগফল রূপে প্রকাশ করতে পারি। 16, 4 এবং 1 আছে আমাদের 4, 2 এবং 0 কার্ডে, তাহলে এই 3টি কার্ডে আমাদের 21 তারিখ বসাতে হবে। এর পরবর্তী তারিখটি হলো 22। 22কে আমরা 16, 4 এবং 2-এর যোগফল রূপে প্রকাশ করতে পারি। তা আমাদের 16, 4 এবং 2 আছে কার্ড 4, কার্ড 2 এবং কার্ড 1-এ, তাহলে এই 3টি কার্ডে আমাদের 22 তারিখ বসাতে হবে। এর পরবর্তী তারিখটি হলো 23। 23কে আমরা 16, 4, 2 এবং 1-এর যোগফল রূপে প্রকাশ করতে পারি, তাহলে 16, 4, 2 এবং 1 আছে আমাদের 4, 2, 1 এবং 0 কার্ডে, তাহলে এই 4টি কার্ডে আমাদের 23 তারিখ বসাতে হবে। এর পরবর্তী সংখ্যাটি হলো 24। 24কে 16 আর 8-এর সমষ্টি রূপে প্রকাশ করা যায়, তা 16 আর 8 আছে আমাদের 4 এবং 3 নম্বর কার্ডে, তাহলে 4 আর 3 নম্বর কার্ডে আমাদের 24 তারিখ বসবে। এরপরের তারিখটি হলো 25। 25কে আমরা 16, 8 এবং 1-এর যোগফল রূপে প্রকাশ করতে পারি। 16, 8 এবং 1 আছে আমাদের 4, 3 এবং 0 কার্ডে, তাহলে এই 3টে কার্ডে আমাদের 25 সংখ্যাটি বসাতে হবে। এর পরবর্তী সংখ্যাটি হলো 26। 26কে আমরা 16, 8 এবং 2-এর যোগফল রূপে প্রকাশ করতে পারি, তাহলে 16, 8 এবং 2 আছে কার্ড 4, কার্ড 3 এবং কার্ড 1-এ, তাহলে এই 3টি কার্ডে আমাদের 26 তারিখ বসাতে হবে। 26 তারিখের পরবর্তী তারিখটি হলো 27 তারিখ। 27 তারিখে আমরা 16, 8, 2 এবং 1-এর যোগফল রূপে প্রকাশ করতে পারি, তাহলে 16, 8, 2 এবং 1 আছে আমাদের 4, 3, 1 এবং 0 কার্ডে, তাহলে এই 4টি কার্ডে আমাদের 27 তারিখ বসাতে হবে। এর পরবর্তী তারিখটি হলো 28। 28কে আমরা 16, 8 এবং 4-এর যোগফল রূপে প্রকাশ করতে পারি। 16, 8 এবং 4 আছে আমাদের কার্ড 4, কার্ড 3 এবং কার্ড 2-তে, তাহলে এই 3টে কার্ডে আমাদের 28 তারিখ বসাতে হবে। এর পরবর্তী তারিখটি হলো 29। 29কে আমরা 16, 8, 4 এবং 1-এর যোগফল রূপে প্রকাশ করতে পারি। তা 16, 8, 4 এবং 1 আছে কার্ড 4-এ, কার্ড 3-তে, কার্ড 2-তে এবং কার্ড 0-তে, তাহলে এই 4টি কার্ডে আমাদের 29 তারিখ বসাতে হবে। এর পরবর্তী তারিখটি হলো 30। 30কে আমরা 16, 8, 4 এবং 2-এর যোগফল রূপে প্রকাশ করতে পারি, তাহলে 16, 8, 4 এবং 2 আছে কার্ড 4, 3, 2 এবং 1 কার্ডে, তাহলে এই 4টি কার্ডে আমাদের 30 তারিখ বসাতে হবে। এবং মাসের শেষ তারিখটি হলো 31। 31কে 16, 8, 4, 2 এবং 1-এর সমষ্টি রূপে প্রকাশ করতে পারি, তাহলে এই 5টি সংখ্যা আছে আমাদের 5টি কার্ডেই আছে, অর্থাৎ প্রত্যেকটা কার্ডের ভিতরে আমাদের এই 5টি সংখ্যা আছে, তাহলে এই 5টি কার্ডের ভিতরে আমাদের 31 তারিখটি বসবে। এবার আমরা একটু জাস্টিফাই করব আমাদের বইয়ে যে কার্ডটি ছিল এই কার্ডের সাথে হুবহু মিল আছে কিনা। তা আমরা বইয়ের কার্ডটি এখানে রাখছি, এখানে লক্ষ্য করলে দেখতে পাই 5টি কার্ড আছে এবং উপরেও 5টি কার্ড আছে। আমরা যে কোনো একটি কার্ড থেকে হিসাব করব যে ওই কার্ডের ভিতরে সকল সংখ্যাগুলো মিল আছে কিনা। আমরা যদি লক্ষ্য করি কার্ডের প্রথম 4টি সংখ্যা ছিল 4, 5, 6, 7, উপরে আমাদের ছিল 4, 5, 6, 7, পরবর্তী সংখ্যাটি হলো 12, 13, 14, 15, তাহলে এখানেও পরবর্তী সংখ্যাটি হলো 12, 13, 14, 15, এর পরবর্তী সংখ্যাটি হলো 20, 21, 22, 23, এখানেও 20, 21, 22, 23, এর পরবর্তী সংখ্যাটি হলো 28, 29, 30, 31, এখানেও 28, 29, 30, 31।
আমরা একটু খেয়াল করলে দেখতে পাই কার্ড 2 এর সাথে কার্ড 2 হুবহু মিলে গিয়েছে। এবার আরেকটি কার্ড একটু যদি মিলাই দেখি তাহলে মিল আছে কিনা আমরা যদি লক্ষ্য করি, তাহলে প্রথম চারটি সংখ্যা অর্থাৎ কার্ড 4 এ প্রথম চারটি সংখ্যা আছে 16, 17, 18, 19, 16, 17, 18, 19, তাহলে এখানেও মিল আছে। কার্ড 3 তে আমরা লাস্টের চারটি সংখ্যা মিলাই দেখি যে মিল আছে কিনা, 28, 29, 30, 31, 28, 29, 30, 31। আমরা যদি একটু হুবহু মিলাই দেখি তাহলে উপরের যে কার্ডগুলো ছিল নিচের কার্ডগুলোর সাথে হুবহু মিলে গিয়েছে। তা আমাদের জন্মদিনে যে ম্যাজিক ট্রিকটি ব্যবহার করা হয়েছিল, এই ম্যাজিক ট্রিকটি মূলত বাইনারি সংখ্যার কোডগুলো ব্যবহার করে এই ম্যাজিক ট্রিকটি নির্ণয় করা হয়েছিল। তো এই 5টি বিট দ্বারা আমরা 31টি সংখ্যা লিখতে পারি, আর আমাদের বলা আছে একটি মাসের ভিতরে 31টি তারিখ আছে।